আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে চরমোনাই জামাত জোট এ দিচ্ছে ওকে দোষ, ওরা দিচ্ছে একে দোষ। অবশ্যই চরমোনাই থেকেই দোষটা বেশি দিচ্ছে, তাদের নেত্রীয় পর্যায় থেকে একেবারে তৃণমূল পর্যন্ত। কিন্তু জামাত ইসলামের নেত্রীয়, কেন্দ্রীয়, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারির কোনো নেতৃবৃন্দ এ ব্যাপারে কোনো রকম বেলেম দেয়নি। আজকের আদ্যপান্ত বিষয় জানাবো, আসলে কি ঘটেছে, কারণটা কি, বিষয়টি আজকে দেখুন। এই যে সিদ্ধান্ত দলীয় জোটে ইসলামী আন্দোলন চরমোনায় থাকলো না, এটা কি হঠাৎ কোনো ভাঙন নাকি নীরবে নেওয়া এক গভীর রাজনৈতিক হিসাব নিকাশ? আজকে এক প্রতিবেদনে আমরা বলবো সেই গল্প, যেটা প্রকাশ্য খুবই কমে এসেছে। কেন আন্তরিকতা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত পথ আলাদা হলো, কোন কোন জায়গায় আস্থার ফাটল তৈরি হলো, আর কেন অনেকেই মনে করছেন এই সিদ্ধান্ত না নিলে নির্বাচনের পরে জোটকে আরও বড় সংকটে পড়তে হতো। এই নিউজে থাকছে ভিতরের আলোচনা, নরম দ্বন্দ্ব, অদৃশ্য ঝুঁকি এবং সেই বাস্তবতা, যেটা বুঝতে পারলে পুরো রাজনীতির ছবিটা অন্যভাবে ধরা দেবে। শেষ পর্যন্ত থাকুন, কারণ এখানেই প্রশ্নের সব উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রাজনীতিতে অনেক সময় এমন কিছু সিদ্ধান্ত নিতে হয় যেগুলো বাইরে থেকে কঠিন মনে হলেও ভিতরে ভিতরে তা প্রয়োজনীয় হয়ে ওঠে। দলীয় জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই না থাকলার সিদ্ধান্তটিও ঠিক তেমনই একটি সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত কোনো হঠকারিতা নয়, কোনো ব্যক্তিগত বিরোধিতার ফলও নয়, বরং এটি এসেছে দীর্ঘ সময়ের আলোচনা, পর্যবেক্ষণ এবং পারস্পরিক বোঝাপড়ার অভিজ্ঞতা থেকে। শুরুটা হয়েছিল আন্তরিকভাবে জায়গা থেকে। অনেকেই চেয়েছিলেন দেশের ইসলামী বিরোধী রাজনৈতিক শক্তিগুলো একসাথে এসে একটি গ্রহণযোগ্য ও শক্তিশালী রাজনৈতিক অবস্থান তৈরি করবে। সেই প্রত্যাশা থেকেই ইসলামী আন্দোলন চরমোনাই এবং জামাত ইসলামী আলোচনা শুরু হয়। আগে থেকে কিন্তু জামাত ইসলামী বরিশালে গিয়েছিলেন। দরজা বন্ধ করা হয়নি, বরং সময় দেওয়া হয়েছিল, কথা বলা হয়েছিল, বোঝাপড়ার চেষ্টাও হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাস্তব ও প্রশ্ন সামনে আসে, যেগুলো স্পষ্ট উত্তর পাওয়া জরুরি হয়ে পড়ে। এর মধ্যেই অন্যতম ছিল চরমোনাইয়ের রাজনৈতিক অবস্থানের ধারাবাহিকতা। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে, যা অনেকের কাছে পরিষ্কারভাবে বোঝাপড়া বা বোঝা কঠিন হতে পারেনি। বিশেষ করে অতীতের কয়েকটি নির্বাচন তাদের অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা হয়েছে। কেউ এটাকে বাস্তবতার সাথে খারাপ বা খাপ খাওয়ানোর চেষ্টা বলেছেন, আবার কেউ এটাকে কৌশলগত ভুল হিসেবে দেখছেন। এদিকে আবার বিরোধী রাজনীতিকের সাথে সম্পর্ক বজায় রাখার প্রচেষ্টা, এই দুই দিক একসাথে চলতে গিয়ে একটি স্বাভাবিক প্রশ্ন হয়ে উঠে আসে, দীর্ঘমেয়াদ তাদের অবস্থান কোথায়? মানে জামাতের সাথে থাকবে, তার পরিপক্কতা কোথায়, দূরদর্শিতা কি, এটি নিয়ে প্রশ্ন উঠেছে। একটি জোটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পারস্পরিক আস্থা। সবাই যদি জানে সংকটের সময়কে কোথায় দাঁড়াবে, ভাবেই ঐক্য কার্যকর হয়। এই জায়গায় কিছু অনিশ্চয়তা থেকে যায়, কারণ চরমোনাইয়ের বক্তব্য অনেক সময় কৌশলী ভাষা থাকলেও অবস্থান স্পষ্ট হয়ে ওঠে না। আর রাজনীতিতে অস্পষ্ট যত বাড়ে, সিদ্ধান্ত নেওয়াই তত কঠিন হয়ে পড়ে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল জোটের কাঠামোগত দিক, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। ঐক্য মানে কেবল একসাথে থাকা নয়, বরং একসাথে সিদ্ধান্ত নেওয়া এবং দায়িত্ব ভাগ করে নেওয়া। এই জায়গায় দেখা গেছে চরমোনাই নিজেদের স্বকীয়তা বজায় রাখতে চাইলেও যৌথ কাঠামো সঙ্গে পুরো খাপ খাওয়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেনি। এটি দোষের বিষয় নয়, বরং রাজনৈতিক বাস্তবতার পার্থক্য বলা যায়। কিন্তু এই পার্থক্য থেকেই ভবিষ্যতের সমস্যা তৈরি হয় আশঙ্কা ছিল। বিশেষ করে এখন জোটে যে কথাগুলো বলছে, পরবর্তীতে নির্বাচনে পাশ করার পরে কি বলবে, তারা আরও কর্চেন করে বসবে কিনা, আরও শক্ত হবে কিনা, এ বিষয়ে কিন্তু বিশেষ করে নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে এই বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। কারণ নির্বাচন শেষ হওয়ার পরই রাজনীতির পরীক্ষা শুরু হয়। সেই সময় দলগুলো আরও দৃঢ় ও ঐক্যবদ্ধ হতে হয়। যদি
তখন কোনো অংশীদার ভিন্ন পথে হাঁটে, তাহলে পুরো জোটই চাপের মুখে পড়বে। তার কারণ আমি আপনাদেরকে বলছি, যদি চরমোনাই পাশ করে তাদের সকল আসন নিয়ে বিএনপির ঘাড়ে উঠে, তখন কি হবে? এই ঝুঁকিগুলো বিবেচনা করেই একটি সতর্ক সিদ্ধান্ত প্রয়োজন দেখা দেয়। এখানে আরেকটি সংবেদনশীল বিষয় আলোচনা আসে। ইসলামের নামে রাজনীতি করা দলগুলোর উপর মানুষের আস্থা বাড়ে। মানুষ চায় এই দলগুলো কথার সাথে কাজের মিল রাখুক, যেন বিভ্রান্তি না তৈরি হয়, জোট তৈরি হয়, মুসলমানদের ঐক্য সৃষ্টি হয়। এই জায়গায় কিছু প্রশ্নও উঠেছিল, যেগুলি এড়িয়ে যাওয়ার সম্ভব ছিল না। সব দিক বিবেচনা রেখে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, এই মুহূর্তে ইসলামী আন্দোলন চরমোনাই দলীয় জোটের বাইরে চলে যাবে। তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে। 2 বার একসাথে সংবাদ সম্মেলন করবে বলে তাদেরকে ডাকা হয়েছে, সেটাকে তারা গ্রহণযোগ্য মনে করেনি, তারা আসেনি, অংশগ্রহণ করেনি। এই সিদ্ধান্তের অর্থ এই নয় যে ভবিষ্যতে কোনো সহযোগিতার পথে বন্ধ হয়ে গেছে। রাজনীতিতে পরিস্থিতি বদলায়, বাস্তবতাও বদলায়। আজকের সিদ্ধান্ত আগামী দিনের সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করে না। তবে বর্তমান প্রেক্ষাপটে জোটের স্থিতিশীলতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষা করাই ছিল মূল লক্ষ্য উদ্দেশ্য। হয়তো এই সিদ্ধান্ত সবার পছন্দ হবে না, হয়তো ভিন্ন মত থাকবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এটাই হচ্ছে বাহ্যিকতা, এটা হচ্ছে সৌরভ। কিন্তু সিদ্ধান্ত গ্রহণের পেছনে কোনো বিদ্বেষ নয় ছিল। সিদ্ধান্ত গ্রহণের পেছনে কোনো বিদ্বেষ নয়, ছিল বাস্তবতা ও দায়িত্ববোধ। শেষ পর্যন্ত এখানে অনেকে বিশ্বাস রাখছেন, আল্লাহ যা করেন তা নিশ্চয়ই ভালোর জন্যই করেন। সমন্বয়ে এমন হয়েছেন। বাংলাদেশের অবস্থানকে কেন্দ্র করে আপনাকে যেটা বলেছি, আজকে অনেক ঘটনা প্রবাহমান রয়েছে। আমরা বিস্তারিত আলোচনা নিয়ে আপনাদের সামনে দেখা করবো, আবারও দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।